Ami hang mandami sabodam Okasa mandami bante sanggam dhariteram Katang sabbang aparadam Kamatuna bante sanggo Dutiyampe okasa bandami bante sanggam dhariteram Katang sabbang aparadam Kamatuna bante sanggo Takyampe okasa bandami bante sanggam dhariteram Katang sabbang aparadam Kamatuna bante sanggo Bante sangsaro kantaro dukkhato manjitva nirvanam sachi karanataya karmanca karma vivekanca sabdayita okasa ahang bante trisaranena saha panchasilang dharmang yacami anunganugatta silang detana bante dutiyampe bante sangsaro kantaro dukkhato manjitva nirvanam sati karanataya karmanca karma vivekanca sabdayitva okasa ahang bante trisaranena saha panchasilang dharmang yacama anuganugatta silang detana bante tatyampe bante sangsaro kantaro dukkhato manjitva nirvanam sati karanataya karmanca karma vivekanca sabdayitva okasaya hang bante trisaranena saha panchasilang dharmang yacama anuganugatta silang detana bante Yamang badami tang badita Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhaṃ saraṇaṃ gacchāmi Dhammaṃ saraṇaṃ gacchāmi Saṅghaṃ saraṇaṃ gacchāmi Dutiyampi buddhaṃ saraṇaṃ gacchāmi Dutiyampi dhammaṃ saraṇaṃ gacchāmi Dutiyampi saṅghaṃ saraṇaṃ gacchāmi Tatiyampi buddhaṃ saraṇaṃ gacchāmi Tatiyampi dhammaṃ saraṇaṃ gacchāmi Tatiyampi saṅghaṃ saraṇaṃ gacchāmi Tisaranagamanaṃ sampunnai Panatipāta viramani sikkhapada samadhiyami Adinadana viramani sikkhapada samadhiyami Kāmiso micchasara viramani sikkhapada samadhiyami
මුසාවාදවිරමණී සික්ඛාපදං සමාදියාමි සූරාමිරියමජ්ජපමදට්ඨාන විරමණී සික්ඛාපදං සමාදියාමි සාදු සාදු තිසරණේන සහ පංචශීලං ධම්මං සාදුකං සුරක්ඛිතං කତ୍වා අප්පමාදේන සිලං সম্পදේත। আমাদের ধর্মপ্রাণ উপাসক বাবু অনিল কান্তি বড়ুয়া এবং উপাসিকা নিভা বড়ুয়া জ্ঞাতিগণের উদ্দেশ্যে যারা কালগত হয়েছেন তাদের পারলৌকিক শান্তি কামনা, জীবিত জ্ঞাতি বিশেষ করে আমাদের উপাসক এবং উপাসিকার সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা এবং ওনার মেয়ে উপাসিকা সুমি বড়ুয়ার সকল প্রকার বাধা বিপত্তি অন্তরায় থেকে মুক্ত হয়ে ওনার ইচ্ছিত আকাঙ্ক্ষা পরিপূর্ণতা কামনায় এবং আমাদের উপাসক অনিল বড়ুয়ার মেয়ে যিনি সুদূর আমেরিকায় অবস্থান করেন, উনি দেশে এসেছেন পরিবার নিয়ে, সবার ওনার কন্যা সন্তানের মঙ্গল এবং জামাতাগণের সুস্থ নিরোগ আলোকিত জীবন কামনায় আপনাদের যে সমস্ত পরিবারের সদস্যবৃন্দ দেশে এবং বিদেশে আছেন সকলে স্বস্ব স্থানে যেন সুখে শান্তিতে নিরাপদে অবস্থান করতে পারে, আমরা মহাকারণী তথাগত বুদ্ধের ভাষিত এবং অরহতগণের উচ্চারিত অন্তরায় বিনাশ পাঠ করার জন্য সংকল্প গ্রহণ করেছি। এই পাঠ শ্রবণের মাধ্যমে আপনাদের যাবতীয় বাধা বিপত্তি অন্তরায় থেকে মুক্ত হওয়ার কামনায় এখন প্রত্যেকে পাঠটান আবৃত্তি শ্রবণ করার জন্য প্রথমে প্রত্যেকে আমার সাথে শ্রদ্ধা একাগ্রতা চিত্তে আপনারা পরিত্রাণ সূত্র আপনারা প্রার্থনা করুন। পাশাপাশি আপনারা যাদের হাতে মোবাইল আছে আপনারা মোবাইল সাইলেন্ট করুন অথবা বন্ধ করে রাখুন। বুদ্ধের ভাষিত বাণীগুলো শ্রদ্ধার সহিত যদি শ্রবণ করেন, সাধুবাদ দিয়ে অনুমোদন করেন, আপনাদের জীবনে যে বাধা বিপত্তি অন্তরায় রোগ শোক বিবিধ প্রকার গ্রহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা মহান ভিক্ষু সংঘ কর্তৃক বুদ্ধের সেই অভিধর্ম যে পাঠটান আবৃত্তি করার জন্য আপনাদের সবার মঙ্গল কামনা করার জন্য আমরা সংঘগণ একসাথে আমরা পাঠটান আবৃত্তি করব। তাই আপনারা শ্রবণ করার আগে প্রত্যেকে কায় ও বাক্য মনকে পরিশুদ্ধ আনয়ন করার জন্য শীল গ্রহণ করেছেন, সেহেতু আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গের প্রতি শ্রদ্ধা রেখে আমার সাথে সবাই বলুন, বান্তে সাঙ্গো বিপট্টি পটিব্বায় সব্ব সম্পত্তি সিদ্ধিয়া সব্ব দুঃখ বিনাশায় সব্ব ভয় বিনাশায় সব্ব রোগ বিনাশায় সব্বান্তরায় বিনাশায় সব্ব গহ দোষ বিনাশায় সব্ব অবমঙ্গলং বিনাশায় সব্ব পাপমারং বিনাশায় সব্ব উপদ্রব বিনাশায় ভাবি দীর্ঘায়ু দায়ুকং চিত্তং ঊজুং কারিত্বান পারিত্তং ব্রূতমঙ্গলং দ্বিতীয়ম্পি বান্তে সাঙ্গো বিপট্টি পটিব্বায় সব্ব সম্পত্তি সিদ্ধিয়া সব্ব দুঃখ বিনাশায় সব্ব ভয় বিনাশায় সব্ব রোগ বিনাশায় সব্বান্তরায় বিনাশায় সব্ব গহ দোষ বিনাশায় সব্ব অবমঙ্গলং বিনাশায় সব্ব পাপমারং বিনাশায় সব্ব উপদ্রব বিনাশায় ভাবে দীর্ঘায়ু দায়ুকং চিত্তং ঊজুং কারিত্বান পারিত্তং
ब्रूतमङ्गलं ततियम्पि भन्ते संगो विपट्टि पटिब्बाय सर्वसम्पत्ति सिद्धिय सर्वदुःख विनाशाय सर्वभय विनाशाय सर्वरोग विनाशाय सर्वान्तराय विनाशाय सर्वगहदोष विनाशाय सर्वमङ्गलं विनाशाय सर्वपापमारं विनाशाय सर्वोपद्रव विनाशाय भवे दीर्घायु दायुकं चित्तं ऊजुं करित्वान पारितं ब्रूतमङ्गलम्। समन्ता चक्रवालेषु अत्र गच्छन्तु देवता सद्धम्मं मुनिराजस्य शृण्वन्तु सद्गमुखदं धम्मश्रवणकालो अयं वदन्ता धम्मश्रवणकालो अयं वदन्ता पठान धम्मश्रवणकालो अयं वदन्ताति। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा ये संता संतचित्ता तिसरण शरणा एता लोकं बुम्मा बुम्मा च देवा गुणगण गहना व्यावटा संवकालं एते आयन्तु देवा वरकनकमये मेरुराजे वसन् सन्तो सन्तो सहेतुं मुनिवरवचनं श्रोतुमग्गं समं संविशो चक्रवालेषु यक्कदेवा च ब्रह्मणो यं तुं हि कथं पुयि संवसंवाति सा संवेताङ्गनुमोदित्वा समङ्ग शासने रता प्रमादरहिता हन्तो वारकासु शासनलोकस्य बुद्धि भवतु संवदा शासनं बीचलोकं च देवा रक्षन्तु सन्तिं हन्तो सुखी संवे परिवारे हि अत्तनो अनेका सुमना हुन् सह संवे हि याति विराजतो वा चोरतो वा मनुष्यतो वा अग्नितो वा युधकतो वा विशसतो वा खानुकतो वा कण्टकतो वा नखततो वा जनपदरोगतो वा असद्धम्मतो वा असन्दिष्टितो असम्पुरीसतो वा चण्डहत्ये असमीगगोनकुक्कुरा हि विच्चिका मणिसप्पदीपे तरच्च सुकरा महिषा यकरकसादिहि नानाभयतो वा नानारोगतो वा नाना अन्तरायतो नानायुपद्रवतो वा यरकं गणहन्तु देवता एतेन सच्चवज्रेण सुत्थिते एतेन सच्चवज्रेण सर्वदुःखरोगभय अन्तरायुपद्रवा विनश्यन्तो एतेन सच्चवज्रेण होतु ते जयमङ्गलान्ति। इति पिसो भगवायरहं सम्मा सम्बुद्धो विद्याचरण सम्पन्नो सुगतो लोकविदो अनुत्तरो
पुरीश धम्म सारथि सत्ता देवा मनुष्यानं बुद्धो स्वख्यातो भगवता धम्मो सन्दिटिको अकालिको येहि पासिको योपनयिको पश्चात्तं वेदितं भो वियोहिते सुपटिपन्नो भगवतो सावक उजुपटिपन्नो भगवतो सावक संगो याया पटिपन्नो भगवतो सावक संगो सामीची पटिपन्नो भगवतो सावक यदिदं चत्तारि पुरिसा युगानि अट्ठ पुरिस पुंगला येषा भगवतो सावक आहुनीयो बाहुनीयो दाक्षिणीयो अंजलिकरणीयो अनुत्तरं पुयाकेन्तं लोकं एवं बुद्धं शरन्तानं धम्मं संगं च भिक्खवो वयं वा संवितन्तं वा लोमहं सोनहिस्तेन सच्चवज्जेन सुत्थिते होतु संवदा एतेन सच्चवज्जेन सर्वदुःखरोगभय उपद्रवा विनशन्तो एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलम् Abhidhamma Pitake Patthana Pali Dhammadulume Tika Pattanam Paccayontesu Hetu Paccayo Arammana Paccayo Adipati Paccayo Anantara Paccayo Samanantara Paccayo Sahajata Paccayo Ayyamaya Paccayo Nissaya Paccayo Upanissaya Paccayo Purejata Paccayo Paccajata Paccayo Asevana Paccayo Kamma Vipaka Paccayo Ahara Paccayo Indiya Paccayo Paccayo Magga Paccayo Sampayutta Paccayo Vipayutta Atti Paccayo Natti Paccayo Vigata Paccayo Avigata Paccayo Ti Hetu Paccayo Ti Hetu Sampayutta Kanang Dhammanang Tang Samuttananang Ca Hetu Paccayena Paccayo Arammana Paccayo Ti Rupayatanang Cakku Vijnana Dhatua Tang Sampayutta Kanang Ca Dhammanang Arammana Paccayena Saddhayatanang Sota Vijnana Dhatua Tang Sampayutta Kanang Ca Dhammanang Arammana Paccayena Gandhayatanang Ghana Vijnana Dhatua Tang Sampayutta Kanang Ca Dhammanang Arammana Paccayena Rasayatanang Jibha Vijnana Dhatua Tang Sampayutta Kanang Ca Dhammanang Arammana Paccayena Putambayatanang Khaya Vijnana Dhatua Tang Sampayutta Kanang Ca Dhammanang Arammana Paccayena Rupayatanang Saddhayatanang Gandhayatanang Rasayatanang Putambayatanang Mano Dhatua Tang Sampayutta Kanang Ca Dhamma Arammana Paccayena Sabbe Dhamma Mano Vijnana Dhatua Tang Sampayutta Kanang Ca Dhammanang Arammana Paccayena Yang Dhammang Arambha Ye Dhamma Upajjanti Citta Cetasika Dhamma Te Dhamma Te Sang Arammana Paccayena Paccayo Adipati Paccayo Ti Dipati Chanda Sampayutta Kanang Dhammanang Tang Samuttananang Ca Rupanang Adipati Paccayena Viryadipati Virya Sampayutta Kanang Dhammanang Tang Samuttananang Ca Rupanang Adipati Paccayena Cittadipati Citta Sampayutta Kanang Dhammanang Tang Samuttananang Ca Dhamma Rupanang
อธิปติปัจจัยนะปัจจโยวิมังสาธิปติวิมังสสัมปยุตตกานังธัมมาตังสมุทฐานานังจรูปานังอธิปติปัจจัยนะยังยังธัมมังกรุงกัดดวะเยเยธัมมายุปัจจันติจิตตเสตสิกาธัมมาเตเตธัมมาเตสังเตสังอธิปติปัจจัยนะปัจจโยอนันตรปัจจโยติวิญาณธาตุตังสัมปยุตตกาจธัมมามโนธาตุตังสัมปยุตตกานังจธัมมานังอธิอนันตรปัจจัยนะมโนธาตุตังสัมปยุตตกาจธัมมามโนวิญาณธาตุตังสัมปยุตตกานังจธัมมานังอนันตรปัจจัยนะโสตวิญญาณธาตุตังสัมปยุตตกาจธัมมามโนธาตุตังสัมปยุตตกานังจธัมมานังอนันตรปัจจัยนะมโนธาตุตังสัมปยุตตกาจธัมมามโนวิญญาณธาตุตังสัมปยุตตกานังจธัมมานังอนันตรปัจจัยนะกานวิญญาณธาตุตังสัมปยุตตกาจธัมมามโนธาตุตังสัมปยุตตกานังจธัมมานังอนันตรปัจจัยนะมโนธาตุตังสัมปยุตตกาจธัมมามโนวิญญาณธาตุตังสัมปยุตตกานังจธัมมานังอนันตรปัจจัยนะปัจจโยจิภวิญญาณธาตุตังสัมปยุตตกาจธัมมามโนธาตุตังสัมปยุตตกานังจธัมมานังอนันตรปัจจัยนะปัจจโยมโนธาตุตังสัมปยุตตกาจธัมมามโนวิญญาณธาตุตังสัมปยุตตกานังจธัมมาอนันตรปัจจัยนะปัจจโยกายวิญญาณธาตุตังสัมปยุตตกาจธัมมามโนธาตุตังสัมปยุตตกานังจธัมมานังอนันตรปัจจัยนะมโนธาตุตังสัมปยุตตกาจธัมมามโนวิญญาณธาตุตังสัมปยุตตกานังจธัมมานังอนันตรปัจจัยนะปุริมากุศลธัมมาปัจฉิมานังกุศลานังธัมมานังอนันตรปัจจัยนะปุริมากุศลธัมมาปัจฉิมานังอวิยกตานังธัมมานังอนันตรปัจจัยนะปุริมายกุศลธัมมาปัจฉิมานังอกุศลานังธัมมานังอนันตรปัจจัยนะปุริมายกุศลธัมมาปัจฉิมานังอวิยกตานังธัมมานังอนันตรปัจจัยนะปุริมายวิยกตาธัมมาปัจฉิมานังอวิยกตานังธัมมานังอนันตรปัจจัยนะปุริมายวิยกตาธัมมาปัจฉิมานังกุศลานังธัมมานังอนันตรปัจจัยนะปุริมายวิยกตาธัมมาปัจฉิมานังอกุศลานังธัมมานังอนันตรปัจจัยนะอีสังธัมมานังอนันตราหิธัมมายุปัจจันติจิตตเสตสิกาเตธัมมาเตสังธัมมานังอนันตรปัจจัยนะสมนันตรปัจจัยโหติจักขุวิญญาณธาตุตังสัมปยุตตกาจธัมมามโนธาตุตังสัมปยุตตกานังจธัมมานังสมนันตรปัจจัยนะมโนธาตุตังสัมปยุตตกาจธัมมามโนวิญญาณธาตุตังสัมปยุตตกานังจธัมมานังสมนันตรปัจจัยนะโสตวิญญาณธาตุตังสัมปยุตตกาจธัมมามโนธาตุตังสัมปยุตตกานังจธัมมานังสมนันตรปัจจัยนะมโนธาตุตังสัมปยุตตกาจธัมมามโนวิญญาณธาตุตังสัมปยุตตกานังจธัมมานังสมนันตรปัจจัยนะกานวิญญาณธาตุตังสัมปยุตตกาจธัมมามโนธาตุตังสัมปยุตตกานังจธัมมานังสมนันตรปัจจัยนะมโนธาตุตังสัมปยุตตกาจธัมมามโนวิญญาณธาตุตังสัมปยุตตกานังจธัมมานังสมนัน
samanantarabacayena jibha viyanadatu tang sambayundaka ca dhamma manodatu tang sambayundaka nan ca dhamma nang samanantarabacayena manodatu tang sambayundaka ca dhamma manoviyanadatu tang sambayundaka nan ca dhamma nang samanantarabacayena kaya viyanadatu tang sambayundaka nang manodatu tang sambayundaka nan ca dhamma nang samanantarabacayena manodatu tang sambayundaka ca dhamma manoviyanadatu tang sambayundaka nan ca dhamma nang samanantarabacayena purima purima kusala dhamma banchima nang kusala nang dhamma nang samanantarabacayena purima purima kusala dhamma banchima nang avyakata nang dhamma nang samanantarabacayena purima purima kusala dhamma banchima nang kusala nang dhamma nang samanantarabacayena vacayo purima purima kusala dhamma banchima nang avyakata nang dhamma nang samanantarabacayena purima purima avyakata dhamma banchima nang avyakata nang dhamma nang samanantarabacayena purima purima avyakata dhamma banchima nang kusala nang dhamma nang samanantarabacayena purima purima avyakata dhamma banchima nang akusala nang dhamma nang samanantarabacayena ye sang dhamma nang samanantara ye dhamma yupajanti citta setasika dhamma te dhamma te sang dhamma nang samanantarabacayena vacayo sahajata vacayo ti kandaya rupino ayyamayang sahajata vacayena vacayo cattaro mahabhuta ayyamayang sahajata vacayena ukkanti kali nama rupa ayyamayang sahajata vacayena vacayo citta setasika dhamma citta samuttana nang rupa sahajata vacayena vacayo mahabhuta yupada rupa nang sahajata vacayena rupino dhamma ya rupinang dhamma nang kinci kali sahajata vacayena kinci kalena sahajata vacayena vacayo ayyamaya vacayo ti kandaya rupino ayyamaya vacayena vacayo cattaro mahabhuta ayyamaya vacayena ukkanti kalena marupa ayyamaya vacayena vacayo nisaya vacayo ti arupino ayyamayang nisaya vacayena vacayo cattaro mahabhuta ayyamaya nisaya vacayena vacayo ukkanti kalena marupa nisaya vacayena vacayo citta setasika dhamma citta samuttana nang rupa nang nisaya vacayena vacayo mahabhuta yupada rupa nang nisaya vacayena cakkayatanang cakko viyanadatu tang sambayuttaka nang ca dhamma nang nisaya vacayena sotayatanang sota viyanadatu tang sambayuttaka nang ca dhamma nang nisaya vacayena ganayatanang gana viyanadatu tang sambayuttaka nang ca dhamma nang nisaya vacayena jimhayatanang jimha viyanadatu tang sambayuttaka nang ca dhamma nang nisaya vacayena kayayatanang kaya viyanadatu tang sambayuttaka nang ca dhamma nang nisaya
vaccayena yang rupang nisaya mano dhatu ca mano viyana dhatu ca vattanti tang rupang mano dhatu ca mano viyana dhatu tang samvayundaka nanjo dhammanang nisaya vaccayena upanisaya vaccayoti kusala dhamma vaccimanang kusalanang dhamma upanisaya vaccayena purima kusala dhamma vaccimanang akusalanang dhammanang kesanci upanisaya vaccayena purima kusala dhamma vaccimanang avyakatanang dhammanang upanisaya vaccayena purima kusala dhamma vaccimanang akusalanang dhammanang upanisaya vaccayena purima kusala dhamma vaccimanang kusalanang dhammanang kesanci upanisaya vaccayena purima kusala dhamma vaccimanang avyakatanang dhammanang upanisaya vaccayena vaccayo purima avyakata dhamma vaccimanang avyakatanang dhammanang upanisaya vaccayena purima avyakata dhamma vaccimanang kusalanang dhammanang upanisaya vaccayena purima avyakata dhamma vaccimanang akusalanang dhammanang upanisaya vaccayena utubojanam pi upanisaya vaccayena vaccayo puggalo pi upanisaya vaccayena sinasanam pi upanisaya vaccayena vaccayo purejata vaccayoti cakku viyana dhatuva tang samvayundakanan ca dhammanang purejata vaccayena vaccayo sotayatanang sotaviyana dhatuva tang samvayundakanan ca dhammanang purejata vaccayena ganayatanang ganaviyana dhatuva tang samvayundakanan ca dhammanang purejata vaccayena jimhayatanang jimhaviyana dhatuva tang samvayundakanan ca dhammanang purejata vaccayena kayayatanang kayaviyana dhatuva tang samvayundakanan ca dhammanang purejata vaccayena rupayatanang cakkuviyana tang samvayundakanan ca dhammanang purejata vaccayena vaccayo saddhayatanang sotaviyana dhatuva tang samvayundakanan ca dhammanang purejata vaccayena vaccayo gandhayatanang ganaviyana dhatuva tang samvayundakanan ca dhamma purejata vaccayena rasayatanang jimhaviyana dhatuva tang samvayundakanan ca dhammanang purejata vaccayena vaccayo pudabhayatanang kayaviyana dhatuva tang samvayundakanan ca dhammanang purejata vaccayena vaccayo rupayatanang saddhayatanang gandhayatanang rasayatanang pudabhan manudandua tang samvayundakanan ca dhammanang purejata vaccayena yang rupang nisaya mano dhatu ca mano viyana dhatu ca vattanti tang rupang mano dhatu tang samvayundakanan ca purejata vaccayena vaccayo mano viyana dhatu tang samvayundakanan ca dhammanang kincikane purejata vaccayena kincikalena purejata vaccayena vaccajata vaccayoti citta cetasika dhamma purejata saimasakayasa vaccajata vaccayena vaccayo asevana vaccayoti kusala dhamma vaccimanang kusalanang dhammanang asevana vaccayena vaccayo purima kusala dhamma vaccimanang akusalanang dhammanang asevana vaccayena vaccayo purima
Burima Kiriya Vyakata Dhamma Bacchimanang Kiriya Vyakata Nang Dhamma Asivana Bacchayena Kamma Bacchayoti Kusanang Kammang Vipakanang Kandanang Katata Charupanang Kamma Bacchayena Chitana Sambayundakanang Dhammanang Dang Samundananang Charupanang Kamma Bacchayena Vipaka Bacchayoti Chattaro Kandaya Rupino Ayamayang Vipaka Bacchayena Ahara Bacchayoti Karo Aharo Imasakayasa Ahara Bacchayena Arupino Ahara Sambayundakanang Dhammanang Tang Samuttananang Charupanang Ahara Bacchayena Indiya Bacchayoti Chakuviyana Dhantua Tang Sambayundakanang Dhammanang Indiya Bacchayena Sutindiyang Sutaviyana Dhantua Tang Sambayundakanang Dhammanang Indiya Bacchayena Ganindiyang Ganaviyana Dhantua Tang Sambayundakanang Dhammanang Indiya Bacchayena Jimhindiyang Jimhaviyana Dhantua Tang Sambayundakanang Dhammanang Indiya Bacchayena Kayindiyang Kayaviyana Dhantua Tang Sambayundakanang Dhammanang Indiya Rupa Jivitindiyang Katata Rupanang Indiya Bacchayena Arupino Indiya Sambayundakanang Dhammanang Tang Samuttananang Charupanang Indiya Bacchayena Jhana Bacchayoti Jhana Sambayundakanang Dhammanang Tang Samuttananang Charupanang Jhana Bacchayena Magga Bacchayoti Magga Sambayundakanang Dhammanang Tang Samuttananang Charupanang Magga Bacchayena Sambayunda Bacchayoti Chattaro Khanda Arupino Ayamayang Sambayutta Bacchayena Vipayunda Bacchayoti Dhammaya Arupinang Dhammanang Vipayunda Bacchayena Bacchayo Arupino Dhamma Rupinang Dhammanang Vipayunda Bacchayena Atti Bacchayoti Chattaro Khanda Arupino Ayamayang Atti Bacchayena Chattaro Mahabhuta Ayamayang Atti Bacchayena Ukhanti Kadena Marupang Ayamayang Atti Bacchayena Citta Sita Sika Dhamma Citta Samuttananang Rupanang Atti Bacchayena Mahabhuta Upada Rupanang Atti Bacchayena Chakkayatanang Chakkuviyana Dhatua Tang Sambayundakanang Dhammanang Atti Bacchayena Sotayatanang Sotaviyana Dhatua Tang Sambayundakanang Dhammanang Atti Bacchayena Ganayatanang Ganaviyana Dhatua Tang Sambayundakanang Dhammanang Atti Bacchayena Jimhayatanang Jimhaviyana Dhatua Tang Sambayundakanang Dhammanang Atti Bacchayena Kayayatanang Kayaviyana Dhatua Tang Sambayundakanang Dhammanang Atti Bacchayena Rupayatanang Chakkuviyana Dhatua Tang Sambayundakanang Dhammanang Atti Bacchayena Saddhayatanang Sotaviyana Dhatua Tang Sambayundakanang Dhammanang Atti Bacchayena Gandhayatanang Khanaviyana Dhatua Tang Sambayundakanang Dhammanang Atti Bacchayena Rasayatanang Jimhaviyana Dhatua Tang Sambayundakanang Dhammanang Atti Bacchayena Kudambayatanang Kayaviyana Dhatua Tang
संवयुद्धकानं च धम्मानं अत्तिवच्चयेन रूपायतनं सद्दायतनं गन्ध रसायतनं कुटुम्बायतनं मनोधातुवा तं संवयुद्धकानं च धम्मानं अत्तिवच्चयेन यं रूपं निस्साय मनोधातु च मनोवियानधातु च वर्तन्ते तं रूपं मनोधातुवा च मनोवियानधातु च तं संवयुद्धकानं च धम्मानं अत्तिवच्चयेन नत्तिवच्चयोति निरुद्ध चित्तचेतसिका धम्मा वच्चुबन्नानं चित्तचेतसिकानं धम्मानं नत्तिवच्चयेन वच्चयो विगतवच्चयोति चित्तचेतसिका धम्म पच्चुबन्नानं चित्तचेतसिकानं धम्मानं विगतवच्चयेन अविगतवच्चयोति खण्डयरोपिनो अयमयं अविगतवच्चयेन वच्चयो चत्तारो महाभूतायमयं अविगतवच्चयेन उक्खन्तिकने नामरूपं अयमयं अविगतवच्चयेन वच्चयो चित्तचेतसिका धम्मा चित्तसमुत्थानानं रूपाणां अविगतवच्चयेन महाभूतायुपादरूपाणां अविगतवच्चयेन वच्चयो चक्कायतनं चक्कुवियानधातुवा तं संवयुद्धकानं च धम्मा अविगतवच्चयेन सोतायतनं सोतवियानधातुवा तं संवयुद्धकानं च धम्मानं अविगतवच्चयेन वच्चयो गानायतनं गानवियान तं संवयुद्धकानं च धम्मानं अविगतवच्चयेन वच्चयो जिह्वायतनं जिह्ववियानधातुवा तं संवयुद्धकानं च अविगतवच्चयेन वच्चयो कायायतनं कायवियानधातुवा तं संवयुद्धकानं च धम्मानं अविगतवच्चयेन रूपायतनं चक्कुवियानधातुवा तं संवयुद्धकानं च धम्मानं अविगतवच्चयेन सद्दायतनं सोतवियान तं संवयुद्धकानं च धम्मानं अविगतवच्चयेन वच्चयो गन्धायतनं गानवियानधातुवा तं संवयुद्धकानं च धम्मानं अविगतवच्चयेन वच्चयो रसायतनं जिह्वावियानधातुवा तं संवयुद्धकानं च धम्मानं अविगतवच्चयेन कुटुम्बायतनं कायवियानधातुवा तं संवयुद्धकानं च धम्मानं अविगतवच्चयेन रूपायतनं सद्दायतनं गन्धायतनं रसायतनं कुटुम्बायतनं मनोधातुवा तं संवयुद्धकानं च धम्मानं अविगतवच्चयेन यं रूपं निस्साय मनोधातु च मनोवियानधातु च वर्तन् तं रूपं मनोधातुवा च मनोवियानधातुवा च तं संवयुद्धकानं च धम्मानं अविगतवच्चयेन वच्चयो पच्चयनिर्देशो निट्ठितम् एतेन सच्चवज्जेन शुद्धिते होतु संपदा एतेन सच्चवज्जेन संवदुःखारोगभय अन्तराय उपद्रवा विनश्यन्तु एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलान्ति सव्येतियो विभञ्जन्तु सुखरोगो विनाशतो माते भवतो अन्तरायो सुखिदीर्घायुको भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभावेन सदा शुद्धि
भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा सुखी भवन्तु भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्घानुभावेन सदा सुखी भवन्तु सर्वमङ्गलमुपद्रवदुर्निमित्तं संवीतिरोगगहदो समशेषनिन् संवन्तराय वयदुःसुपिनं कन्तं बुद्धानुभावपवरेण भयातु नासन्ति सर्वमङ्गलमुपद्रवदुर्निमित्तं संवीतिरोगगहदो समशेषनिन् संवन्तराय वयदुःसुपिनं कन्तं धम्मानुभावपवरेण भयातु नासन्ति सर्वमङ्गलमुपद्रवदुर्निमित्तं संवीतिरोगगहदो समशेषनिन्दा संवन्तराय वयदुःसुपिनं कन्तं सङ्गानुभावपवरेण भयातु नासन्ति একটু রাঙ্গামাটি যাবে তো হ্যাঁ আপনার বসুন পর দিলেও না नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स दानं ददन्तु सद्धाय शीलं रक्षन्तु सर्वदा भावना विरुता हन्तु गच्छन्तु देवतागता एतेन दच्चवज्जेन होतु ते जयमङ्गलन्ति লাকারা নিবাসী ধর্মপ্রাণ উপাসক বাবু অনিল কান্তি বড়ুয়া নিবা বড়ুয়ার পরিবারের সকল জ্ঞাতি স্বজন কল্যাণ মিত্র প্রত্যেক জ্ঞাতিবর্গ আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা এতক্ষণ পর্যন্ত বুদ্ধের মুখনিসৃত বাণী পরিত্রাণ সূত্র অন্তরা বিনাশ পাঠ্যান পাঠ শ্রবণ করে শ্রবণজনিত পুনরাশে আপনারা সাধুবাদ দিয়ে অনুমোদন করে নিজেদের মঙ্গল কামনা পরিবারের সকলের মঙ্গল কামনায় আপনারা অত্যন্ত শ্রদ্ধা ভরে শ্রবণ করেছেন। আজকে আপনাদের জন্য অত্যন্ত সুনক্ষত্র শুভক্ষণ শুভ মুহূর্ত, কেননা আজকে এই দিনে আপনাদের জন্য অত্যন্ত শুভ দিন। এখানে বুদ্ধের মুখনিসৃত বাণী সূত্র পাঠ, বুদ্ধ মুক্তি দান, অষ্টপরিষ্কার দান, সঙ্গদান করার মাধ্যমে প্রত্যেকের মঙ্গল কামনা করতে যাচ্ছেন। মহাকারণিক তথাগত বুদ্ধ বলেছেন,
সুনাকাত্তাং সুমঙ্গলং সুপবত্তাং সুহেটিটাং সুকানু সুমুহতুস্য সুইটিং ব্রহ্মচারীসু। আমাদের জন্য সুনক্ষত্র, শুভক্ষণ, শুভ মুহূর্ত হচ্ছে আমরা যদি সকালে ঘুম থেকে উঠে বুদ্ধের স্মরণ, ধর্মের স্মরণ, সঙ্গের স্মরণ গ্রহণ করতে পারি, বুদ্ধের প্রশংসিত দান, শীল, ভাবনা, ধর্ম শ্রবণ যদি করতে পারি, আমাদের সকলের জন্য সেদিন হবে আমাদের সুনক্ষত্র, শুভক্ষণ। আজকে সেরকম একটি মহৎ কুশলকর্ম সম্পাদন করেছেন বিশেষ করে আমাদের উপাসিকা সুমি বড়ুয়া। কয়েক মাস পূর্বে আমাদের বিহারে ভিক্ষু সংঘকে গিয়ে উনি শ্রদ্ধা চিত্তে ফাং করেছেন। আমাদের কাছে প্রার্থনা করেছেন, ভান্তে আমার মাতা পিতা শারীরিকভাবে বৃদ্ধ, তাদের মঙ্গল কামনায়, এবং আমার বড় বোন সুদূর আমেরিকা নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে মাতা পিতাকে দেখার জন্য আসবে। সকল জ্ঞাতি স্বজন উপস্থিত থাকা অবস্থায় আমরা এই যে সূত্রপাঠ শ্রবণ করতে চাই এবং বুদ্ধমুক্তি অষ্টপরিষ্কার সঙ্গ দান করব। আপনারা অবশ্যই আমাদের এই পুণ্য আয়োজনে আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য শ্রদ্ধা চিত্তে ফাং আপনারা গ্রহণ করুন। তখন উপাসিকার এই যে শ্রদ্ধা চিত্তে ফাং আমি সাধুবাদ দিয়ে অনুমোদন করলাম। আজকে এই পবিত্র ত্রৈমাসিক বর্ষাবাস শেষান্তে এখন বর্তমান 1 মাস পর্যন্ত কঠিন চেবদান চলমান। এই কঠিন চেবদান মাসে আসলে ভিক্ষু সংঘ উপস্থিত হওয়া, ভিক্ষু সংঘ লাভ করা, এটা অত্যন্ত সৌভাগ্য। আজকে এই পরিবারে আপনারা যে সমস্ত জ্ঞাতি কালগত হয়েছেন, সকল কালগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে পুণ্যদান করার জন্য আপনারা মনের মধ্যে সংকল্প গ্রহণ করেছেন। আমরা অনেক কালগত জ্ঞাতি যাদের কাছ থেকে আমরা কায়িক, বাচনিক, মানসিক নানাভাবে আমরা সহযোগিতা লাভ করেছি। অনেক জ্ঞাতি আমাদের সবার উপর আশা ছিল, প্রত্যাশা ছিল, নানাভাবে তারা আমাদের কাছ থেকে অনেক কিছু আশা করেছিল, কিন্তু সেই আশা পূরণ হতে না হতে অনেক জ্ঞাতি কিন্তু মৃত্যুবরণ করেছেন। কিন্তু আমরা কালগত জ্ঞাতিকে আমরা একমাত্র দিতে পারি আমরা প্রত্যেক দিন যদি পুণ্যকর্ম করি বা কোনো শুভক্ষণ, শুভ মুহূর্তে বুদ্ধের প্রশংসিত কোনো কুশল কর্ম সম্পাদন করি, তখন আমরা কালগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে কৃতজ্ঞতা চিত্তে তাদের উপকারের কথা মনে রেখে এবং অন্তরের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন করে ঈদাংনো ইয়াতিনাং হত সুপিতা হন্ত ইয়াতায়, আমাদের অর্জিত পুনরাশে আমাদের কালগত জ্ঞাতিগণ এই পুণ্য লাভ করে সুখী হোক বা কোনো সুখময় স্থানে অবস্থান করলে তাদের সেই সুখ চিরস্থায়ী হোক। আর যদি কোনো দুঃখের স্থানে অবস্থান করে আমাদের সমুদয় পুণ্য তারা অনুমোদন করে দুঃখ থেকে, বাঁধা থেকে, বিপত্তি থেকে তারা মুক্ত লাভ করুক। এ কামনায় আমরা কালগত জ্ঞাতিকে বারবার জীবিত জ্ঞাতিগণ তাদের উদ্দেশ্যে আমরা পুণ্য দান করি। সেই আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষাকে আপনাদের অন্তরে ধারণ করে প্রথমে কালগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে আপনারা পুণ্য দান করেছেন। দ্বিতীয়টি হচ্ছে আপনারা যে সমস্ত জ্ঞাতিগণ দেশে এবং বিদেশে আছে, যারা অসুস্থ আছে, যারা নানাভাবে
নানা প্রতিকূলতার মধ্যে জীবন যাপন করে যাচ্ছে, তাদের সে অন্তরায় থেকে মুক্ত, রোগ শোক থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বুদ্ধ বাণী শ্রবণ করেছেন, শ্রবণজনিত পুনরাশি আমরা জ্ঞাতিকে তাদের রোগ কখনো হয়তো আমরা নিতে পারবো না, তাদের কষ্ট তাদের দুঃখ সেগুলো আমরা হয়তো কেউ ভাগ করে নিতে পারবো না। আমরা একমাত্র তাদের জন্য বুদ্ধ প্রশংসিত কুশল কর্ম সম্পাদন করে তারা নানাবিধ যে উপকার করেছেন, নানাবিধ তারা যে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, তাদের জন্য আমরা একমাত্র তাদের দুঃখ নিতে না পারলেও কিন্তু দুঃখ থেকে মুক্তির জন্য, দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা পুণ্য যা করেছি সেই পুণ্যটুকু তাদের উদ্দেশ্যে দান করে তাদের রোগ থেকে নিরাময় সুস্থ সুন্দর জীবন যাপন করার জন্য তাদের জন্য আমরা এইভাবে মঙ্গল কামনা করতে পারি। পাশাপাশি আমরা যে সমস্ত জ্ঞাতিগণ জীবিত আছি দেশে এবং বিদেশে, হয়তো অনেকের নানা রকম প্রতিকূলতা জীবন যাপন করে। মানুষের জীবনে সবাই সুখ চায়, জীবনে সবাই শান্তি চায়, একটি সুন্দর নিরাপদ জীবন প্রত্যেকে চায়। এমন কোনো মানুষ দুঃখ চায় না, অশান্তি চায় না, কষ্ট চায় না। তবু আমাদের মধ্যে বারংবার নানাবিধ জন্মান্তরের যাদের পুণ্য শক্তি বিদ্যমান আছে তারা হয়তো সেই অন্তরায় মুক্ত সুখ এবং শান্তিময় জীবন লাভ করে। আমরা কতবার জন্মগ্রহণ করেছি, আমরা কতবার এই দেহ ধারণ করে কত রকম কর্ম সম্পাদন করেছি, আমরা সবগুলো ভালো কাজ করেছি, এটা আমরা কেউ বুকে হাত দিয়ে সাহস করে আমরা বলতে পারি না। আমাদের চলার পথে অনেক রকম ভুল, অনেক রকম ত্রুটি, গলদ বিচ্যুতি থাকতে পারে। সেই গলদ বিচ্যুতির কারণে যে সমস্ত আমরা হয়তো ভুল করি অথবা অজ্ঞানতার কারণে যদি কোনো ত্রুটিবশত আমরা অকুশল কর্ম সম্পাদন করি, সে অকুশল কর্মজনিত আমাদের মাঝে মাঝে সে পাপ, সে দুঃখ আমাদেরকে বারংবার নানা রকম আমাদেরকে দুঃখ প্রদান করে। সে দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শ্রদ্ধা উৎপন্ন করে মনকে শক্ত রেখে কর্মফলের প্রতি বিশ্বাস রেখে আমাদেরকে বারংবার পুণ্যকর্ম যারা সম্পাদন করে সেই উপাসক উপাসিকাগণ অত্যন্ত বুদ্ধিমান এবং তারা জ্ঞান দিয়ে সবসময় তারা পুণ্যকর্ম সম্পাদন করে। কেন করে? আমার জীবনে যদি কোনো রকম অতীত জীবনের কোনো পুণ্য শক্তি যদি দুর্বল হয় অথবা কোনো অতীত জীবনে কোনো যদি আমাদের ত্রুটি হয়, সেই ত্রুটিগুলো থেকে দুর্বল আমাদের সেই পুণ্য শক্তিকে সমৃদ্ধি করার জন্য আমরা যদি ধর্মতভাবে এইভাবে পুণ্যকর্ম সম্পাদন করি, সেই পুণ্য আমাদেরকে সুখ এবং শান্তি প্রদান করবে। সেরকম ইচ্ছা আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে ধারণ করে এখানে সকলেই উপস্থিত হয়েছেন। আমরা যে কোনো পুণ্যকর্ম সম্পাদন করার সময় আমাদের তিনটি চেতনা অন্তরের মধ্যে বারংবার উৎপন্ন হয়। একটি হচ্ছে পূর্ব চেতনা, অপরটি হচ্ছে মুঞ্চনা চেতনা, আরেকটি হচ্ছে অপর চেতনা। বিশেষ করে পূর্ব চেতনা হচ্ছে যে কোনো পুণ্য কাজ করার সময়, অর্থাৎ আমরা পূর্ব থেকে প্রস্তুতি, আমি সুদিন শুভক্ষণ শুভ মুহূর্তে আমি এরকম পুণ্যকর্ম সম্পাদন করব, কালগত জ্ঞাতির উদ্দেশ্যে পুণ্যদান করব, জীবিত জ্ঞাতিগণের সুখ এবং শান্তি নিরাপদ জীবন কামনা করব এবং আমার এই পুণ্যকর্মের দ্বারা ভবিষ্যৎ জীবনে আমার সুখ এবং শান্তি লাভ করার মানসে আমি এই পুণ্যকর্ম সম্পাদন করব। বহুদিন থেকে যাদের পূর্ব থেকে পরিকল্পনা, পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে যে পুণ্যকর্ম আয়োজন করে এটাকে বলা হয় পূর্ব চেতনা।
ঠিক অনুরূপভাবে এই পরিবারে আজকে বুদ্ধমুক্তি দান, অষ্টপরিষ্কার সঙ্গদান এবং সূত্রপাঠ শ্রবণ করার উদ্দেশ্য এই দিন যে ঠিক করেছেন, এটা পূর্বচেতনার ফলপ্রসূ। পূর্বচেতনার পূর্ব থেকে প্রস্তুতির আজকে সুসম্পন্ন হয়ে এই পুণ্যকার্য সম্পাদন করছেন। দ্বিতীয়টি হচ্ছে পূর্বচেতনা যখন পরিপূর্ণ হয় তখন আমাদের মধ্যে আরেকটি চেতনা কাজ করে। সে চেতনার নাম হচ্ছে মুঞ্চনা চেতনা। এই যে ভিক্ষু সংঘ এসেছে, আপনারা সবাই বসেছেন, যথাসময়ে শীল গ্রহণ করেছেন, সূত্রপাঠ শ্রবণ করেছেন, কায় বাক্য মন সংযত করে কর্ণ ইন্দ্রিয় দিয়ে আপনারা বুদ্ধবাণীগুলো শ্রবণ করে আপনাদের মনের মধ্যে পবিত্র পরিশুদ্ধতা আনয়ন করে এই মুহূর্তে আপনারা সুন্দর সুচারুরূপে সুশৃঙ্খলভাবে এই পুণ্যকার্য আপনারা সম্পাদন করে যাচ্ছেন। এটাকে বলা হচ্ছে মুঞ্চনা চেতনা, অর্থাৎ বর্তমান। তৃতীয়টি হচ্ছে আমরা যখন ভিক্ষু সংঘ চলে যাব, আপনারা যখন এই যে আমাদের পরিবারে বা আমাদের জ্ঞাতি এই পুণ্য কাজ আমাদের সকলের জন্য আয়োজন করেছেন, সেটা আমি উত্তমভাবে শ্রবণ করেছি, উত্তমভাবে আমি এগুলো শীল গ্রহণ করেছি, সূত্রপাঠ শ্রবণ করেছি, ধর্মদেশনা শ্রবণ করেছি এবং মনের মধ্যে পবিত্র পরিশুদ্ধ চেতনায় সঙ্গের উদ্দেশ্যে দান করেছি। তখন এই পুণ্যকর্মগুলো আপনারা যখন আজীবন মনে রাখবেন, স্মরণ করবেন, তখন আপনাদের মনের মধ্যে কোনো অকুশল, কোনো পাপ অন্তরে তখন উৎপন্ন হয় না। তখন আপনাদের মনের মধ্যে এই পুণ্য চেতনায় বারংবার আরও পুণ্য শক্তিকে বৃদ্ধি করে, পুণ্য শক্তিকে শক্তিশালী করে। তখন আপনাদের জীবনে যদি কোনো রকম অতীত জীবনের কোনো বিপত্তি থাকে, এই পুণ্য শক্তির মাধ্যমে বিপত্তিগুলোকে অতিক্রম করতে পারবেন। বর্তমানে কোনো রকম অকুশল উৎপন্ন হওয়ার সুযোগ থাকে না। অতীতের অকুশল পাপ বিনাশ হয়, বর্তমানে তারা পুণ্যকর্ম সম্পাদন করে সে পুণ্য শক্তিটাকে যদি ধারাবাহিকভাবে রক্ষা করতে পারে, এটাকে বলা হয় অপর চেতনা। এই তিনটি চেতনার সমন্বয়ে মানুষ তিন প্রকার দান করে। একটি হচ্ছে দানদাস, একটি হচ্ছে দানসহায়, আরেকটি হচ্ছে দানপতি। যেমন অনেক মানুষ আছে, যেমন কোনো মানুষকে যখন দান দিতে যায়, তারা নিজে যেই পরিভোগ করে তার চেয়ে নিকৃষ্ট আহার দান করে। তারা যে কাপড় পরিধান করে অপরকে দিতে গিয়ে নিকৃষ্ট কাপড় দান করে। অর্থাৎ যখন ওষুধ দান করে তারা উন্নত মানের যে ওষুধ গ্রহণ করে, কিন্তু মানুষকে নিকৃষ্ট ওষুধ দান করে। অর্থাৎ খাদ্যবর্জ্য বলুন, বস্তু বলুন, ওষুধপত্র বলুন, অর্থাৎ যে কোনো কিছু দান দেওয়ার সময় অর্থাৎ হীনমন, দুর্বল মন, দুর্বল চেতনা, কৃপণতা ভাব নিয়ে যখন দান করা হয়, এটাকে বলা হয় অর্থাৎ দানদাস। অর্থাৎ দানদাসটা হচ্ছে তারা নিকৃষ্ট দান করে। সে দানদাস যারা, তারা জন্মান্তরে দানফল ভোগ করে, কিন্তু তারা নিকৃষ্ট আহার, নিকৃষ্ট বস্ত্র, নিকৃষ্ট খাদ্যভোজ্য এগুলো তারা লাভ করবে। তারা অতি উত্তম উৎকৃষ্ট এগুলো লাভ করতে পারবে না। দ্বিতীয়টি হচ্ছে দানসহায়। দানসহায়টা হচ্ছে আমাদের এই যে যেমন পরিভোগ করি অপরকে সেভাবে আমরা দান করি, যেমন পরিধান করি অপরকে সেভাবে দান করি। আমি যেমন মানুষ তিনিও মানুষ, অর্থাৎ সমচিত্ত, সমান চিত্ত, সমভাব, এটা নিয়ে যখন দান করে এটাকে বলা হয় দানসহায়। অর্থাৎ তারা যদি জন্মান্তরে মানুষ হয়ে জন্মগ্রহণ করে, তারা কিন্তু অর্থাৎ অন্য মানুষ যেভাবে উৎকৃষ্ট তারা খাদ্যভোজ্য লাভ করে, বস্ত্র আদি লাভ করে, ঠিক অনুরূপভাবে তারাও জন্মান্তরে সমান সমান লাভ করতে পারে। এটা হচ্ছে দানসহায়ের একমাত্র ইহজীবনের পুণ্যের ফল, ভবিষ্যৎ জীবনের পুণ্যের ফল। আরেকটা হচ্ছে দানপতি। দানপতি হচ্ছে অর্থাৎ আপনারা যেভাবে খাদ্যভোজ্য গ্রহণ করেন,
তার চেয়ে উৎকৃষ্ট উত্তম শ্রদ্ধা উৎপন্ন করে অপরকে দান করেন, ভিক্ষু সঙ্গকে দান করেন, এটাকে বলা হয় দানপতি। যেমন খাদ্যভোজ্য বলুন, বস্ত্র বলুন, যে কোনো কিছু দান করার সময় উন্নত মন, উন্নত চিন্তা চেতনা নিয়ে যখন তারা এইভাবে দান করে, এটাকে বলা হয় দানপতি। তখন তারা জন্মান্তরে তারা যদি কোনো মানুষ হয়ে জন্মগ্রহণ করে, তারা উন্নত ঘর, উন্নত বাড়ি, উন্নত কাপড়, উন্নত খাদ্য এবং উন্নত স্বাস্থ্য তারা লাভ করতে পারে। কিসের কারণে? দানপতির কারণে। তবে দান করার সময় মানুষের তিনটি চিত্ত উৎপন্ন হয়। সে চিত্তগুলো হচ্ছে কি? একটা হচ্ছে আমাদের এই যে দানের মধ্যে একটা হচ্ছে উত্তম, একটা হচ্ছে মধ্যম, একটা হচ্ছে নিকৃষ্ট। যারা উত্তম মানের, যারা দান করার সময়, শীল পালন করার সময়, ভাবনা করার সময়, ধর্ম দেশনা শ্রবণ করার সময় উন্নত চিন্তা, উন্নত মন, যারা মনে মনে এইভাবে বিশ্বাস করে আমি আজকে সুস্থ আছি, আমি হয়তো ভবিষ্যতে জীবিত থাকতে পারবো কিনা, আজকে আমি সুস্থ আছি, আমি আগামীকাল বা আগামী বছর আমি সুস্থ থাকবো কিনা, তখন তারা সবসময় অর্থাৎ অনিত্য চিন্তা করে। তারা সবসময় জীবনকে নিয়ে সবসময় তারা ভয়ের মধ্যে, অর্থাৎ আমি আজকে সুস্থ আছি, আগামীকাল সুস্থ না থাকতে পারি, আজকে আমি জীবিত আছি, আগামীকাল জীবিত না থাকতে পারি। তখন আমার জীবনে আমি যে সময়টি আমি লাভ করেছি, এই সময়ের মধ্যে আমি পুণ্য কাজ সম্পাদন করব। যারা এরকম উত্তম শ্রদ্ধা, উত্তম চিন্তা নিয়ে যারা মুহূর্তের মধ্যে পুণ্যকর্ম সম্পাদন করে, সেই উন্নত মনের দ্বারা সে পুণ্য সম্পাদন যারা করে, তারা এই যে কোনো দুঃখকে, যে কোনো বাঁধাকে, যে কোনো অর্থাৎ তাদের অকুশলকে তারা প্রতিরোধ করতে পারে। কিসের কারণে? উন্নত মনের কারণে। আরেকটা হচ্ছে মধ্যম চিত্ত। মধ্যম চিত্ত হচ্ছে আমি আজকে হয়তো জীবিত আছি, সুস্থ আছি, আমি কি এত তাড়াতাড়ি মৃত্যুবরণ করব? আমার এখনো সময় আছে। আমি কি এখন তাড়াতাড়ি অসুস্থ হব? আমি এখনো সময় আছে, আমার করার এখনো সময় বাকি আছে। এইভাবে যারা মধ্যম চিন্তা নিয়ে যারা পুণ্যকর্ম সম্পাদন করে, তখন তাদের সে মধ্যম চিত্ত পুণ্য তেমন কিন্তু শক্তিশালী হয় না। তখন বাঁধা, বিপত্তি, অন্তরায় এইগুলোকে তারা রোধ করতে পারে না। আরেকটা হচ্ছে নিম্নচিত্ত। নিম্নচিত্ত হচ্ছে কি? আমার পুণ্যের দরকার নাই, আমার শীল পালন করার দরকার নাই, আমার ধর্ম শ্রবণ করার দরকার নাই, আমি জীবনে মৃত্যুবরণ করব না, আমি চিরশাশ্বত। যারা এইভাবে আমিত্ব নিয়ে চিন্তা করে, অর্থাৎ তারা পুণ্যকর্ম সম্পাদন করে না, এটাকে বলা হয় নিম্নচিত্ত। এই নিম্নচিত্তের কারণে তারা কোনো সময় তারা ভালো কাজ করতে পারে না, তারা পুণ্য কাজ করতে পারে না, তারা পুণ্য থেকে বঞ্চিত হয়। তাই পুণ্যকর্ম করার জন্য তথাগত বুদ্ধ উত্তম চিত্ত, মধ্যম চিত্তের অধিকারী হয়ে দানাং দদন্তু শ্রদ্ধায়া শীলং রক্ষান্ত সাব্বদা ভাবনা বিরতা হন্ত গচ্ছন্ত দেবতাগতা। তারা সবসময় শ্রদ্ধা চিত্তে কর্মফলের প্রতি বিশ্বাস রেখে, তারা বুদ্ধের প্রতি বিশ্বাস, ধর্মের প্রতি বিশ্বাস, সঙ্গের প্রতি বিশ্বাস, কর্মফলের প্রতি বিশ্বাস, মাতা পিতা যে পৃথিবীতে এনেছেন এটার প্রতি বিশ্বাস, মাতা পিতা আমাদের জন্য কষ্ট করেছেন এটার প্রতি বিশ্বাস, মাতা পিতা আমাদের জন্য অনেক অবদান রেখেছেন এটার প্রতি বিশ্বাস রেখে, বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা, সম্মান, গার্বতা রাখা, এটাও বিশ্বাস রেখে তারা বারংবার পুণ্যকর্ম শ্রদ্ধা চিত্তে তারা সম্পাদন করে। অর্থাৎ দানাং দদন্ত শ্রদ্ধায়া, শ্রদ্ধা চিত্তে তারা দান করে, শ্রদ্ধা চিত্তে তারা শীল পালন করে, শ্রদ্ধা চিত্তে তারা ভাবনাময় জীবন অনুশীলন করে। যারা এইভাবে ত্রিবিধ কুশল কর্ম তাদের দুর্লভ এই মানব জীবনে সুন্দর সুচারুরূপে সুসম্পন্ন করে, তখন তাদের জীবন দেবতা গাচ্ছান্তে, দেবতার মতো তাদের জীবন
তাদের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারে। দেবতারা যেমন সুখ এবং শান্তি জীবনে নিরবিচ্ছিন্নভাবে লাভ করে, ঠিক অনুরূপভাবে যারা ইহকালে মনুষ্য জীবনে তারা সেইভাবে দান, শীল, ভাবনা, শ্রদ্ধা চিত্তে সম্পাদন করে তারা দেবতার মতো পূজিত হয়, দেবতার মতো তারা পারিবারিক জীবনে অবস্থান করে, দেবতার মতো তারা দীর্ঘদিন সুখে নিরাপদে শান্তিতে বসবাস করতে পারে। কি কারণে? তথাগত বুদ্ধ বলেছেন, আমরা এইভাবে যে সুখ এবং শান্তি লাভ করেছি, নিশ্চয়ই আমাদেরকে ভাবতে হবে আমাদের অতীত জীবনে কোনো পুণ্যকর্ম আছে, সে পুণ্যকর্মের শক্তি দিয়ে আমরা বর্তমানে এতটুকু আছি, বর্তমানে আমাকে আরও পুণ্য কাজ করতে হবে। যারা এরকম চিন্তা করে বারবার তারা পুণ্যকর্ম সম্পাদন করে, এইভাবে পদাক্কিনাং কায়কাম্মাং ভাসকাম্মাং পদাক্কিনাং মনোকাম্মাং পানি দিতে পদাক্কিনে, যারা কায়কর্ম, কায় দিয়ে ভালো কাজ করে, কায় দিয়ে বৃদ্ধ পিতামাতাকে সেবা করে, কায় দিয়ে ভিক্ষু সমানকে সেবা শুশ্রূষা করে, কায় দিয়ে যে কোনো মানুষের উপকার সাধন করে, এটা হচ্ছে কায়িক কুশল কর্ম। আর যদি আমরা এই যে কোনো মানুষকে অবজ্ঞা করি, কোনো মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করি বা কোনো মানুষকে আঘাত করি বিনা দোষে, এটা হচ্ছে কায়িক ও কুশল কর্ম। ও কুশল কর্ম কোনোভাবে ভালো নয়। কুশল কর্ম সবসময় সর্বদা নিজের ইহজীবনের জন্য ভালো, পরজীবনের জন্য ভালো। ইহকালের জন্য সুখ, পরকালের জন্য সুখ। কিসের কারণে? পুণ্য, কায়িক পুণ্যের কারণে। ভাসকাম্মাং পদাক্কিনাং, আমরা ইচ্ছা করলে বাক্য দিয়ে প্রতিদিন আমরা পুণ্য কাজ করতে পারি। কিভাবে? এই যে সদ্বাক্য এবং সদালাপ, বিনয় এবং সুসংযত, সুভাষিত, ধর্মালাপ এবং ঐক্যপূর্ণ, গঠনমূলক, অপরকে হিত উপদেশ, সদ্বুদ্ধি, সৎপরামর্শ, সদ্জ্ঞান আমরা দান করতে পারি। এইগুলো যদি আমরা দান করি, বাক্যের দ্বারা অজস্র অজস্র পুণ্য আমরা করতে পারি। এটা হচ্ছে বাচনিক পুণ্য। আমরা অনেক মানুষেরা ভুল করে, তখন ভুল পথে যখন পরিচালিত হয়, বাক্য দিয়ে মিথ্যা বলে, বাক্য দিয়ে কর্কট বাক্য বলে, বাক্য দিয়ে ভেদ বাক্য বলে, মানে বাক্য দিয়ে মানুষের জন্য অদ্ভুতপূর্ণ রাগচিত্ত কথা বলে, এগুলোর দ্বারা কি হয়? এগুলোর দ্বারা আমাদের পাপ উৎপন্ন হয়, অকুশল উৎপন্ন হয়, নিজের অমঙ্গল দুঃখ ডেকে আনি। আমরা সেই অকুশল পাপ ও বাক্য পরিহার করে, বর্জন করে, আমরা ইচ্ছা করলে আমাদের বাক্যের দ্বারা প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে, প্রতিদিন, প্রতিটি বাক্যে আমরা পুণ্য করতে পারি, পুণ্য সঞ্চয় করতে পারি। যে পুণ্য আমাদের ইহকালও সুখ হবে, পরকালও সুখ হবে, ইহকালও শান্তি হবে, পরকালও শান্তি হবে। আমরা আবার মানকাম্মাং পদাক্কিনাং, মনের দ্বারা আমরা মানুষের ভালো চিন্তা করতে পারি, মনের দ্বারা মানুষের মঙ্গল চিন্তা করতে পারি, মনের দ্বারা মানুষের কতভাবে আমরা মন দিয়ে আমরা মানুষের কতভাবে আমরা উপকার করতে পারি। কিন্তু আমরা এখন সেই উপকার না করে আমাদের মনের মধ্যে রাগ, আমাদের মনের মধ্যে হিংসা, আমাদের মনের মধ্যে ক্রোধ, এটা নিয়ে যখন সবসময় অবস্থান করে, নিজেরও নানা রকমের স্বাস্থ্যের পরিহানি হয়, নতুন নতুন রোগ উৎপন্ন হয়, মানসিক অশান্তি হয় এবং সে মানসিক পাপের কারণে বহুবিধ দুঃখ উৎপন্ন হয়। সে দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তথাগত বুদ্ধ বলেছেন, দুঃখ পত্তস্য নির্দুঃখ, ভায়া পত্তস্য নির্ভয়া, শোক পত্তস্য নিঃশোক, পন্তু সাব্যেপি পানিনো। আমরা সদা সর্বদা আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা আজকে সুখে আছি, আগামীকাল সুখ না থাকতেও পারে। আজকে আমি সুস্থ আছি, আগামীকাল হয়তো আমি সুস্থ না থাকতেও পারি। আজকে আমি হয়তো চারিদিকে ভালো আছি, আগামীকাল আমি ভালো না থাকতেও পারি। তাহলে মানুষের যে কোনো সময়, যে কোনো মুহূর্তে মানুষের বিপর্যয় আসতে পারে। তাই তথাগত বুদ্ধ বলেছেন, মারা নামে ভবিষ্যতি কর সদা এ স্মৃতি,
রবে না মরণবিতে কর স্মৃতি মরণং। আমরা আজকে সুস্থ আছি, আগামীকাল সুস্থ না থাকলে আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমি আর পুণ্য করার সুযোগ থাকবে না। আজকে পুণ্য করার সুযোগ আছে, আমি আজকে কায় বাক্য মনে পুণ্যকর্ম সম্পাদন করব, যে পুণ্যকর্মের দ্বারাই আমি যেন দুঃখাপত্তাস্য নির্দুঃখ, আমি যেন দুঃখহীন হই, অর্থাৎ দুঃখ যেন আমাকে স্পর্শ না করে। সুখাপত্তাস্য নিঃসুখা, মানুষ অনেক শারীরিক মানসিক কষ্টের কারণে এই যে চোখে জল ফেলে, অশ্রু ফেলে, তাই সুখাপত্তাস্য নির্দুঃখ, যেন সেই অশ্রু যেন ফেলতে না হয়, আমরা যেন কান্না আমাদেরকে করতে না হয়, সে কান্না সুখ থেকে আমরা যেন মুক্ত হতে পারি। দুঃখপত্তাস্য নির্দুঃখ সুখপত্তাস্য নিঃসুখ, আমাদের সেই চোখের জল যেন আমাদেরকে ফেলতে না হয়, কান্না যেন করতে না হয়, আমরা যেন সুখ করতে না হয়, নানা রকমের শারীরিক মানসিক দুঃখ যেন বারংবার আমাদের মধ্যে উৎপন্ন না হয়, মানসিক দুঃখ মানসিক অশান্তি যেন কষ্ট পেতে না হয়, সে কারণে আমাদেরকে বারংবার পুণ্যকর্ম সম্পাদন করা উচিত। আমরা অনেক সময় যখন সুস্থ থাকি, ভালো থাকি, আমরা অনেক সময় সুস্থ ভালো থাকা অবস্থায় পুণ্য কাজ করতে পারি না। যেমন এই যে একজন উপাসক আমি দেখলাম, উনি আগে শেয়ারে গার্মেন্টসের ব্যবসা করত। তিনি হঠাৎ করে গার্মেন্টসের ব্যবসা থেকে, অর্থাৎ তিনি ব্যবসার ক্ষতি সাধন হয়ে তিনি দীর্ঘদিন এগুলো চিন্তা করতে 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 তিনি কি করেছেন, তিনি হঠাৎ করে স্ট্রোক হয়েছেন। স্ট্রোক হওয়ার কারণে দীর্ঘদিন বসে থাকতে থাকতে তার উচ্চমাত্রা ডায়াবেটিসের কারণে তার পা কেটে ফেলতে হয়েছে। এই যে দেখলাম ডায়াবেটিসের কারণে ওনার দুটি দৃষ্টিশক্তি এখন বিলুপ্তি হয়েছে, অর্থাৎ আমরা যখন কথা বলছি তিনি তখন চিনতে পারছে না, কিন্তু কথা বলতে পারে, চোখে দেখছে না। অর্থাৎ চোখে না দেখলে মানুষ কি চিনতে পারে? মানুষ যদি হাঁটাচলা করতে না পারে তিনি কি মানসিক শান্তি থাকতে পারে না। সে কারণে আজকে আমরা সবাই সুস্থ ভালো আছি, এই সুস্থ ভালো থাকা অবস্থায় আমাদেরকে পুণ্যকর্ম সম্পাদন করতে হবে। সেই পুণ্যকর্ম আমরা যদি সম্পাদন করি তাহলে সে পুণ্য আমাদেরকে সমস্ত আপদ বিপদ অন্তরায় থেকে আমাদেরকে রক্ষা করবে। যেমন গত পরশু আপনারা দেখেছেন ইপিজেডে এই যে ৬-৭ তলা বিল্ডিংয়ে একটা কারখানা এই যে পুড়ে গেছে, তখন সেখানে অনেক কর্মচারী কান্না করছে, অর্থাৎ তারা সেদিনে চাকরি করেছেন, কিন্তু তার পরের দিন থেকে তাদের অনির্দিষ্টকালের জন্য তাদের চাকরি বন্ধ হলে অনেকে অভিব্যক্তি প্রকাশ করেছেন, এই চাকরি না থাকলে আমি বাসা ভাড়া দিতে পারবো না, এই চাকরি না থাকলে ছেলে মেয়ে লেখাপড়া খরচ দিতে পারবো না, এই চাকরি না থাকলে আমি এই যে ছেলে মেয়েদের মুখে অন্ন দিতে পারবো না। তাহলে দেখেন একটা আগুনে একটা ফ্যাক্টরি পুড়ে যাওয়ার কারণে হাজার শ্রমিক কিন্তু কান্না করছে, কারণ চাকরি থেকে এখন তারা বঞ্চিত। তাহলে দেখেন পুণ্যার্থী উপাসক উপাসিকা, আমরা সবাই সুখে থাকতে চাই, আমরা সবাই শান্তিতে থাকতে চাই, আমরা সবাই আজীবন আমাদের দুঃখ যেন না আসে, এটা আমরা কিন্তু সবসময় কামনা করি। কিন্তু এমন কিছু আমাদের বিপত্তি আসে, এমন কিছু আমাদের জন্য এই যে বিপদ চলে আসে, অর্থাৎ চোখে আমরা অনেক সময় দেখতে পারি না, অনেক সময় আমরা এই যে নিজে বুঝতে পারি না। সে কারণে আমাদের দুঃখ বিপদ না আসার আগে প্রত্যেকে সাবধান সচেতন হয়ে ভালো থাকা অবস্থায় পুণ্যের উপর পুণ্য করতে হবে। অর্থাৎ ভালো কাজ করে করে সবসময় আপনার দুঃখ যেন না আসে, দুঃখ যেন স্পর্শ না করে, বিপদ যেন স্পর্শ না করে, আমাদের সবাইকে সাবধান সচেতন অপ্রমত্ত জ্ঞান দিয়ে সবসময় আমাদেরকে পুণ্য কাজ করতে হবে। এইভাবে যদি আমরা পুণ্য কাজ করি তাহলে আমরা প্রত্যেকে এই দুর্লভ মানব জীবন আমরা প্রত্যেকে সুন্দরভাবে ব্যবহার করে আমরা সুস্থ এবং ভালো থাকা অবস্থায় পুণ্য কর্মে দিয়ে আমরা যখন প্রস্তুত থাকব, যদি আমাদের মধ্যে কোনো বিপদ, কোনো অন্তরায়,
কোনো দুঃখ যদি আসে তখন আমরা নিজেকে নিজে বলতে পারবো সাহস নিয়ে, আমার দুঃখ কিসের, আমার ভয় কিসের, আমার বিপদ কিসের, আমি তো পুণ্য কাজ করেছি, পুণ্যই আমাকে রক্ষা করবে, বুদ্ধই আমাকে রক্ষা করবে, ধর্মই আমাকে রক্ষা করবে, সঙ্গ আমাকে রক্ষা করবে, আমি যে দান করেছি এই দান ও পুণ্য শক্তি আমাকে রক্ষা করবে, আমি যে শীল পালন করেছি এই শীল ও শক্তি দিয়ে আমাকে রক্ষা করবে, আমি যে জেনে জেনে পুণ্য কাজ করেছি আমার এই পুণ্য শক্তির উপর আমার বিশ্বাস আছে। তখন মানুষ সেই পুণ্যর উপর শক্তির উপর বিশ্বাস করে তা দুর্দিন দুঃসময় জীবনকে অতিবাহিত করতে পারে। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদের পিতামাতা এই যে আমাদের উপাসক অনিলবাবু এবং ওনার সহধর্মিনী, ওনারা জীবিত অবস্থায় পরিবারের পক্ষ থেকে এই পুণ্য অনুষ্ঠানের আয়োজন করেছেন। সত্যকার অর্থে এটা হচ্ছে আপনারা বুদ্ধিমানের একটি কাজ করেছেন। মাতা পিতা যখন বৃদ্ধ হয়, মাতা পিতাকে সামনে রেখে এইভাবে ভিক্ষু সঙ্গ এনে বারংবার তাদেরকে স্মরণশীলে প্রতিষ্ঠিত করা, বারংবার তাদেরকে এই যে সূত্রপাঠ শ্রবণ করানো এবং ধর্ম উপদেশ শ্রবণ করানো, এটা যদি করা হয় তাহলে ছেলে মেয়ের মঙ্গল হয় এবং সেই বৃদ্ধ পিতামাতার মানে দেহের তাদের সদ্দেবতা আশ্রিত হয়। মানুষ যখন একাকিত্ব জীবনযাপন করে, নানা রকম যখন দুশ্চিন্তা করে, অনেক সময় তাদের মানসিক অবস্থা যখন দুর্বল হয়, অনেক সময় সে দুর্বল মনে এবং দুর্বল দেহের মধ্যে অনেক সময় এই যে অনেক সময় আমাদের অকুশলের প্রভাব অথবা অমনুষ্যগণের প্রভাব তাদের উপর অনেক সময় কি করে, অনেক সময় তাদের উপর নানা রকমের অন্তরায় ঘটায়। সে অন্তরায় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য উপযুক্ত ছেলে মেয়ে যদি থাকে, বৃদ্ধ মাতা পিতা চলাফেরা করতে না পারলে তাদেরকে এইভাবে বাসায় বাড়িতে সবসময় পুণ্য অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে তাদেরকে যদি সচক্ষে দেখানো হয়, তখন সেগুলো দেখে তাদের মধ্যে একটি আত্মপ্রসাদ লাভ করে। অর্থাৎ আমার সন্তানগণ আমার পরিবারের মঙ্গল কামনায়, আমাদের মঙ্গল কামনায় এবং আমরা দেখার মতো এবং আমরা শোনার মতো এইভাবে পুণ্য অনুষ্ঠানের আয়োজন করেছেন। তখন তারা একা একাই বসে থাকলেও সেগুলো যখন মনের অন্তরে যখন স্মৃতি সহকারে এগুলো উৎপন্ন করে, তাদের মন আনন্দিত হয়, পুণ্য শক্তি তখন বৃদ্ধি হয়। যখন একা একা অনেক সময় বৃদ্ধ পিতামাতা যখন বসে থাকে, বলে যে এখন কেউ নাই, আমার ভয় লাগে, কেউ নাই, আমার থেকে কেমন এখানে আমার মন অস্বস্তি লাগে, আমার মনের মধ্যে কান্না কান্না ভাব আসে। অনেক বৃদ্ধ পিতামাতা বলে, ভান্তে একা একাই থাকতে থাকতে আর ভালো লাগে না, বাইরে যেতে পারছি না, কোনো জ্ঞাতি স্বজন বা কোনো ছেলে মেয়ে পাশে নাই, তখন আমরা খুব একা একাই বসে আছি। তখন তাদের মনটা খুব দুর্বল হয়, ছোট হয়ে যায়। কিন্তু যখন ছেলে মেয়ে যখন মাতা পিতা বৃদ্ধ মাতা পিতাকে এইভাবে সবসময় এই যে সূত্রপাঠ পঞ্চশীল এবং দানাদি কুশল কর্ম বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যখন তাদেরকে সম্পৃক্ত করে, তখন মাতা পিতা যে পুণ্য সঞ্চয় করে, মাতা পিতা দীর্ঘায়ু হওয়ার জন্য কামনা করে না, মাতা পিতা সুখী হওয়ার জন্য কামনা করে না, মাতা পিতা সে পুণ্য অর্জন করে কি করে, আমার সন্তানগণ, আমার কন্যাগণ, আমার ভবিষ্যৎ প্রজন্মগণ তারা সুখী হোক, অন্তরায় মুক্ত হোক, বিপদ মুক্ত হোক এবং তারা সুখী অবস্থান করুক। কারণ তাদের দিনও চলে গিয়েছে, কালও চলে গিয়েছে, তাদের আর ভোগ করার মতো তাদের সময়ও নাই, তাদের আর দীর্ঘায়ু লাভ করার মতো তাদের সেরকম বয়সও নাই। সে কারণে মাতা পিতা ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য সবসময় ছেলে মেয়ে নাতি নাতনি যারা আছে তাদের মঙ্গল কামনা করে। সে কারণে সুপুত্রগণ সুকন্যাগণ এইভাবে বুদ্ধি রেখে যখন মাতা পিতাকে পুণ্য করার জন্য যখন সুযোগ দান করে, উপরন্ত মাতা পিতারও মঙ্গল হয় এবং তাদেরও ছেলে মেয়েরও মঙ্গল হয়, ভবিষ্যৎ পরিবার পরিজনে ভবিষ্যৎ প্রজন্ম যারা পুত্র সন্তান নাতি নাতনি তাদেরও মঙ্গল হয়। কারণ আপনি পুণ্য করে যতটুকু শক্তি লাভ করবেন, একজন বৃদ্ধ পিতামাতা বা বয়োজ্যেষ্ঠ মানুষ একা মনে একা চিত্তে যদি
আপনাদেরকে আশীর্বাদ করে, সে পুণ্য শক্তিটা অত্যন্ত প্রভাব বিস্তার করে। সে কারণে অনেক সময় আমরা তখন শুনতাম, বলে যে আমার মা, আমার বাবা, আমার ঠাকুর, আমার দিদিমা আমাকে আশীর্বাদ করেছেন, আমি সে কারণে এই বিপদ থেকে আমি রক্ষা পেয়েছি। আবার দেখা যায় তারা যখন সে বিপদ থেকে মুক্ত হয়, তখন তারা অনেকে কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করে আজীবন, এবং তারা সব সময় আজীবন এটা মনে রেখে বৃদ্ধ এবং মাতা পিতা এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা, সম্মান, গাঢ়তা তারা সবসময় অবনত চিত্তে, তারা সবসময় আজীবন তারা কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকে। আবার অনেক সময় অনেক মাতা পিতা অথবা কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ যদি কোনো মানুষকে যদি অভিশাপ প্রদান করে বা কোনো যদি তাদের কারণে দুঃখ লাভ করে, মাতা পিতা হোক বা কোনো বৃদ্ধ মানুষ হোক, যখন চোখের জল ফেলে তখন সন্তানগণ, ভবিষ্যৎ প্রজন্মগণ যখন কষ্ট পায়, তখন বলে নিশ্চয় আমি অমুক মানুষকে কষ্ট দিয়েছি বলে, নিশ্চয় আমি অমুক মানুষের চোখের জল আমার কারণে পড়েছে বলে আমার মনে হয় এই দুঃখ, এই বিপদ আমার কাছ থেকে যাচ্ছে না। তখন মানুষের মধ্যে ইহা সুসাতে পেচ্ছা সুসাতে, তখন পাপাকারী উভয়তা সুসাতে, তখন মনের অজান্তে আপনার মধ্যে অনুতাপ অনুশোচনা উৎপন্ন হয়। সেই অনুতাপ অনুশোচনা যদি উৎপন্ন হয়, সে অনুতাপ অনুশোচনা করার জন্য তখন মানুষের কাছ থেকে যদি ক্ষমা প্রার্থনা করেন, সে মানুষ যদি মৃত্যুবরণ করে, তখন ক্ষমা প্রার্থনা চাইলেও তখন ক্ষমা লাভ করতে পারবেন না। সে কারণে প্রিয় দায়ক উপাসক উপাসিকাগণ, মহাকারণী তথাগত বুদ্ধ বলেছেন, ইহা নন্দাতি পেচ্ছা নন্দাতি, পুণ্যত্যাকারী উভয়ত নন্দাতি। পুণ্যকারী ব্যক্তিগণ তারা যদি বারংবার পুণ্যকর্ম সম্পাদন করে, তাদের মধ্যে একটা মনের মধ্যে সৎসাহস, সৎচিন্তা, সৎজ্ঞান সবসময় স্মৃতিমান অপ্রমত্ত হয়ে অবস্থান করে, তখন তাদের দুঃখ আসলেও তারা মনে করে আমার নিশ্চয় অতীত জীবনে কোনো কুশল কর্ম, আমি এই কুশল কর্ম থেকে নিজেকে মুক্ত করতে পারবো আমার বর্তমান পুণ্যকর্মের দ্বারাই। আর যদি নিজে যদি সুখী হয়, নিজে যদি পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে নিরাপদ অবস্থান করে, অথবা আত্মিকভাবে সুখী হয়, পুত্র সন্তান নিয়ে সুখী হয়, নাতি নাতনি নিয়ে যদি সুখী হয়, তখন তাকে চিন্তা করতে হবে আমার অতীত জীবনে কৃত পুণ্যের ফল আমি ভোগ করছি, বর্তমানে পুণ্য থাকা অবস্থায় আরও পুণ্যকর্ম সম্পাদন করতে হবে। সে পুণ্যকর্ম যদি সম্পাদন করি, তাহলে নিজেকে নিরাপদে নিজেকে রক্ষা করতে পারবেন। এইভাবে পুণ্য কাজ যদি মৃত্যুর আগ পর্যন্ত যদি করতে পারেন, সে মানুষ অসুস্থ হলেও কখনো অজ্ঞানী হয় না, অসুস্থ হলেও তার কণ্ঠ কখনো রোধ হয় না, অসুস্থ হলেও তিনি স্মৃতির কখনো বিভ্রাট হয় না, তিনি সবসময় অপ্রমত্ত স্মৃতিমান হয়ে তিনি সবসময় অবস্থান করে। তখন মৃত্যুর সময় সজ্ঞানে মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে তিনি উদ্ধদিকে গমন হয়। এইভাবে যদি জীবন লাভ করতে পারে, তার জীবন হতে সুখ, তার জীবন হতে শান্তি, তার জীবন হতে ইহকালও সার্থক, পরকালও সার্থক। তাই সেই সার্থকময় জীবন লাভ করার জন্য আজকে বুদ্ধের প্রশংসিত অষ্টপরিষ্কার বুদ্ধমুক্তি সূত্রপাঠ, এগুলো আজকে এই পুণ্য অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই পুণ্য অনুষ্ঠানের আয়োজনের মধ্যে দিয়ে অনেক কল্যাণ মিত্র জ্ঞাতি স্বজন আপনারা সবাই অংশগ্রহণ করে সে পুণ্য সঞ্চয় করার সুযোগ লাভ করেছেন। এই পুণ্যের দ্বারা যাদের মাধ্যমে আয়োজন হয়েছে তাদেরকে আশীর্বাদ করবেন। আর যারা আজকে পুণ্যকর্মে অংশগ্রহণ করে আজকে আপনারা পুণ্য করার সুযোগ লাভ করেছেন, ভবিষ্যতে আপনারা যতদিন পর্যন্ত জীবিত থাকবেন ততদিন পর্যন্ত বারংবার এই বুদ্ধ শিক্ষাটা আপনারা নিজের জীবনে অনুকরণ অনুশীলনের মাধ্যমে আপনাদের জীবনকে বাঁধা বিপত্তি অন্তরায় থেকে মুক্ত রেখে দানশীল ভাবনা অনুশীলনের মাধ্যমে আপনাদের জীবনকেও পুণ্যবান করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আমাদের উপাসক অনিল বাবু এবং ওনার সহধর্মিনী উপাসিকা নিভা বড়ুয়া এবং ওনার এই যে মেয়ের জামাতা এবং যারা আছেন পরিবার পরিজন, উপাসিকা সুমি বড়ুয়া সহ ওনাদের সকল বাঁধা বিপত্তি অন্তরায় দুর্বৃত হোক, আপনাদের শারীরিক এবং মানসিক প্রশান্তি লাভ করুন, আপনাদের ইচ্ছিত আকাঙ্ক্ষা পরিপূর্ণ হোক,
বুদ্ধ দানের দ্বারা বুদ্ধ জ্ঞান উৎপন্ন করুন। অষ্ট পরিষ্কার দানের দ্বারা আপনাদের জীবন সুস্থ নিরোগ দীর্ঘায়ু সম্পন্ন হোক। সঙ্গদানের দ্বারা আপনারা জন্মজন্মান্তরের সুখ এবং শান্তি লাভ করুন। সূত্রপাঠের দ্বারা সকল বাধা বিপত্তি অন্তরায় থেকে মুক্ত হয়ে সকলে প্রজ্ঞাবান হয়ে আপনাদের জীবন সুখময় শান্তিময় হোক। এ কামনায় তিনবার সাধুবাদ দিয়ে পুণ্যদান পুণ্য অনুমোদন করুন। পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আগামী 31শে অক্টোবর মুঘলটলি শ্মশানভূমি সাক্ষ্যমণি বুদ্ধবিহারে কঠিন চিবর দান অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারাদিন ব্যাপী আপনার উক্ত কঠিন চিবর দানে সকলে অংশগ্রহণ করার জন্য মৈত্রীময় আহ্বান করছে। সাথে সাথে আরেকটি মাঙ্গলিক সুসংবাদ আপনাদেরকে প্রদান করছে। আমরা 2021 এবং 22 সালে 2 মাস ব্যাপী যে পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠ আয়োজন করেছিলাম, আমরা 5 বছর পরে 2027 সালের জানুয়ারির প্রথম শুক্রবার 1 তারিখ শুক্রবার পড়েছে। আমরা আগামী 27 সালে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস ব্যাপী পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠের আয়োজন করতে যাচ্ছি। উক্ত ত্রিপিটক পাঠে আপনারা যদি ভিক্ষু সংঘের জন্য অথবা একদিনে আহারের দায়িত্ব গ্রহণ করেন অথবা ভিক্ষু সংঘের জন্য যদি আপনারা ত্রিপিটক পাঠের আয়োজনে আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করতে পারেন। আমরা 2 মাস ব্যাপী একটি অনুষ্ঠান, যে পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠ, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। আজকে যে আপনাদের সামনে আমরা অভিধর্মের একটা পাঠটানের একটি খণ্ড পাঠ করলাম মাত্র। দেখুন, একটি খণ্ড পাঠ করতে গিয়ে কতক্ষণ সময়ের প্রয়োজন হয়েছে, কিন্তু সেরকম পূর্ণাঙ্গ ত্রিপিটক আমরা পাঠ করব। আমরা শ্রীলঙ্কান থেকে ভিক্ষু সংঘ আসবে এবং বাংলাদেশ থেকে ভিক্ষু সংঘ উপস্থিত থাকবে। উক্ত পুণ্যময় অনুষ্ঠানে আমাদেরকে আপনারা আত্মিকভাবে সহযোগিতা করে বুদ্ধের শাসন সদ্ধর্ম প্রচার ও প্রসারের জন্য, প্রতিদিন অগণিত উপাসক উপাসিকারা ধর্ম শ্রবণ করার জন্য, দেবতা ব্রহ্মার মঙ্গল কামনা করার জন্য আপনারা প্রত্যেকে আগামী 2027 সালে পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সকলের প্রতি মৈত্রীময় আহ্বান করছি। আশা করি আপনারা প্রত্যেকে এই সুন্দর সুসংবাদ, মাঙ্গলিক সংবাদটি সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। প্রত্যেকে 3 বার নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য বলুন। নমো তস্য ভগবতু অরহতু সম্মা, নমো তস্য ভগবতু অরহতু সম্মা, নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। বান্তে সাঙ্গ ইমাং বুদ্ধবিম্বং সাব্বেহি দেবমানুষেহি মুসনাত্তায়। এটা কি বিহারের জন্য দিচ্ছেন? আচ্ছা। ইমাস্মিং বিহারে দানাং দেমে চ পতিট্টপেমি ইদম মে পুণ্যং অনাগতে হে ভিক্ষু পটিল্লবায়ং সংবত্তন্তু নিব্বানচ্ছ পচ্ছায় হোতু। দ্বিতীয়ম্পি বান্তে সাঙ্গো ইমাং বুদ্ধবিম্বং সাব্বেহি দেবমানুষেহি পূজনাত্তায় ইমাস্মিং বিহারে দানাং দেমে চ পতিট্টপেমি ইদম মে পুণ্যং অনাগতে হে ভিক্ষু ভাবায় পচ্ছায় হোতু। তৃতীয়ম্পি ভান্তে সাঙ্গো ইদম মে ইমাং বুদ্ধবিম্বং সাব্বেহি দেবমানুষেহি পূজনাত্তায় ইমাস্মিং বিহারে দানাং দেমে চ পতিট্টপেমি ইদম মে পুণ্যং অনাগতে হে ভিক্ষু ভাবায় পচ্ছায় হোতু। সাধু সাধু সাধু।
মায়াং বান্তে সাঙ্গ ইমাং বিক্কাং সাহা আট্টাপরিক্কারং আনুত্তারং পুণ্যকেত্তং ভিক্ষু সংঘস্য ধানং দেমাং পুজেমাং দ্বিতীয়ম্পি ভান্তে সাঙ্গ ইমাং বিক্কাং সাহা আট্টাপরিক্কারং আনুত্তারং পুণ্যকেত্তং ভিক্ষু সংঘস্য ধানং দেমাং পুজেমাং তৃতীয়ম্পি ভান্তে সাঙ্গ ইমাং বিক্কাং সাহা আট্টাপরিক্কারং আনুত্তারং পুণ্যকেত্তং ভিক্ষু সংঘস্য ধানং দেমাং পুজেমাং 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 সাধু সাধু সাধু। জল ঢালে পুণ্যদান করুন। আমরা কায় বাক্য মনে শ্রদ্ধা সহকারে কর্মফলকে বিশ্বাস করে ত্রিশরণ সহ পঞ্চশীল গ্রহণ করে সূত্রপাঠ শ্রবণ করে ধর্মদেশনা শ্রবণ করে মহান ভিক্ষু সঙ্গের উদ্দেশ্যে বুদ্ধ মুক্তি দান করে অষ্টপরিষ্কার সঙ্গদান সঙ্গের উদ্দেশ্যে দান করে যাহা পুণ্য সঞ্চয় করিয়েছি সমস্ত পুণ্যরাশি আমাদের কালগত জ্ঞাতিগণের নির্বাণ লাভের হেতু হোক। জীবিত জ্ঞাতিগণ এই পুণ্য অনুমোদন করে সুস্থ নিরোগ দীর্ঘায়ু আয়ুবন্ন সুবল প্রজ্ঞার অধিকারী হয়ে অন্তিমে নির্বাণ লাভের হেতু হোক। আমাদের অর্জিত পুণ্যরাশি সকল সত্যগণ ভূতগণ প্রেতগণ নাগগণ যক্ষগণ অসুরগণ পিশাচগণ তির্য প্রাণীগণ দেখা অদেখা দৃশ্য অদৃশ্য জ্ঞাতি অজ্ঞাতি কাছে দূরে শত্রু মিত্র সকলের উদ্দেশ্যে সমান সমান পুণ্যরাশি দান করছে। সকল সত্যগণ এই পুণ্য অনুমোদন করে সুখী হোক দুঃখ হতে মুক্ত হোক। আমাদের অর্জিত পুণ্যরাশি চতু মহারাজ দেবতা সহম্পতি মহাব্রহ্মা চারি লোকপাল দেবতা স্বর্গের ইন্দ্ররাজ দেবতা আকাশবাসী ভূমিবাসী দেববাসী বৃক্ষবাসী জলবাসী মহা ঋদ্ধি সম্পন্ন শিলবান সম্মুখ দৃষ্টি দেবতা এই পৃথিবী রক্ষাকারী দেবতা বুদ্ধি শাসন রক্ষাকারী দেবতা পূজনীয় ভিক্ষু সঙ্গ রক্ষাকারী দেবতা আমাদের পরিবারে আশ্রিত রক্ষাকারী দেবতাগণের উদ্দেশ্যে পুণ্যরাশি দান করছি। সকল শীলবান দেবতাগণ এই পুণ্য অনুমোদন করে আমাদেরকে সর্বদা সুখে নিরাপদে সকল প্রকার রোগ অন্তরায় আপদ বিপদ শত্রু অশুভ মারের প্রভাব থেকে সর্বদা নিরাপদে রক্ষা করুক। আমাদের দানময় শীলময় ভাবনাময় ধর্মশ্রবণ জনিত পুণ্যের প্রভাবে নির্বাণ লাভের হেতু হোক নির্বাণ লাভের হেতু হোক। সাধু সাধু সাধু
দর্শন সূত্র পাঠ, ধর্মদেশনা, অষ্টপরিষ্কার, বুদ্ধমুক্তি দান এখানে সমাপ্তি করা হয়েছে। এখন ভিক্ষু সংঘকে খাদ্যবর্জ্য পরিবেশন করার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করুন।